এখন আইছি আমরা, আমি গিয়া দেখাই জায়গাটা কোন জায়গাটা, বিকজ আমি কইছি এবার এখানে থামতে লাগবো, থামিয়া যাই একটু দেখিয়া, ঠিক আছে। এখন আইছি আমরা সোনাপুর হয় জায়গার নাম বলে, সোনাপুর জায়গার নাম শুনিয়া তো আমরা সবাই বুঝি লই এটা কোন জায়গা। জায়গাটা হইল গিয়া জুবিনদার সমাধি স্থান। জায়গাটা সমাধি ক্ষেত্রটা এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে। এটার লাগিয়া গভর্নমেন্টে 10 বিঘা জমি দেওয়া হয়েছে, এখানে জুবিন ক্ষেত্র বানাইয়া তোলা হইব। ঢুকি ওইখানে অনেক কিছু জিনিস দেখলাম একজনে বইয়া বইয়া কারাওকে দিয়া জুবিনের পুরানা গানগুলা গাইরা, বহুত ভালো লাগছে, যেটা কবে এটার লাগে আমি শোনাইতে পারতাম না। তারপরে এখানে অনেক জিনিস রাখা যেটা জুবিন দায় রিয়েল লাইফও মানে ইউজ করছেন, যেমন তার টুপি, তার গিটার, কাপড়, ড্রেস, বই, এখানে ফটো উটো লাগানি। জিনিসটা দেখিয়া বহুত মানে বাম্পারভাবে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আপাতত লাগিয়া। এখানে একটা বড় চাটা দেখছি, এটার মধ্যে অনেক তেল দেওয়া, এটা মানে খড়াইয়ের সাইজের একটা চাটা আর কি, এটা মনে হয় সবসময়ই জ্বলে আপাতত। এরপরে এখানে টুপি, এখানে সব জিনিসগুলা রাখা জুবিনদার। এটা যখন বনি যাইব বহুত বাম্পার হইব, মানে একটা ট্রিবিউট, বাম্পার ট্রিবিউট হইব লেজেন্ড অফ আসাম। এখনও প্রত্যেক দিন অনেক ফ্যানরা দূর দূরান্ত থাকিয়া এখানে আইন, কেউ ফুল দিয়া যাইন, কেউ প্রেয়ার হরইন, কেউ এখানে জাস্ট বইয়া একটু দেখিয়া যাইন। আর মেইন সমাধির জায়গাটা হইলো ঠিক পিছনে, এখানে ওই জায়গাটা যখন মানে সমাধি দেওয়াইছে ওই জায়গাটা। এখানে জুবিনদারের অন্তিম বিদায় জানানো হয়েছিল, আর পরিকল্পনা অনুযায়ী এখানেও থাকবো সমাধিক্ষেত্র, সুন্দর একটা উদ্যান, দর্শনার্থী বা ভিজিটারের লাগিয়া বসার জায়গা, স্মৃতি প্রদর্শনী, এইগুলা বিভিন্ন জিনিস এখানে গড়িয়া উঠবো থ্রু আউট দ্য ইয়ার্স আর কি। এটা আর কি প্ল্যান আর কি। ট্রিবিউট টু দ্য লেজেন্ড, এরকম ট্রিবিউট পাওয়াও দরকার। আসামরে যে ইন্ডিয়ার স্টেজে, গ্লোবাল স্টেজে রিপ্রেজেন্ট করছে, তার লাগিয়া এরকম একটা মানে ট্রিবিউট দেওয়া তো খুবই জরুরি আছে। দেখে ভালো লাগলো। এখন এটার কাজ কমপ্লিট ওর, যেটা দেখতে পারবা এদিকে বনের যখন বনে যাইব তখন এটা বহুত সুন্দর একটা মিউজিয়াম বা সমাধিস্থলের মতো হইব, জাস্ট লাইক ভূপেন হাজারিকার আমরা দেখি ওরকম আর কি। জায়গাটা প্রায় গুয়াহাটি শহর থেকে 20 কিলোমিটারের মতো দূরে। আর হয় যে জুবিনদা একবার এখানে আইতে একটা গাছের নিচে বইয়া এখানে একটু রেস্ট করছিল, আর এখন এই গাছের নিচে এই জায়গাটারই তার সমাধি ক্ষেত্র হিসাবে বাছিয়া নেওয়া হয়েছে। আমি জানতাম না এই জায়গাটা এই জায়গা, মানে আমি ভাবছি বহুত দূরে মনে হয় বাড়ি থেকে, বাট একটু সময় আইছি, তারপরে আই গেলাম। ওইখানে একটা আই লাভ জুবিনদার একটা দেখাইলাই, ওই যে এখানে কারাওকে বাজাইয়া গান গাই যাতে, আর বড় বড় জুবিনদার পোস্টার লাগানি, ওই যে এখানে আর একটা। আজকে আইছি, আর আমি যখন পুরো কমপ্লিট হয়ে যাবো আর একবার একটা ভিডিও বানাইম, ঠিক আছে। আর সেই গাড়ি যাই এখন। কুশিয়ার রস খাইয়া টু কিপ মাই সেলফ হাইড্রেটেড এন্ড প্রয়োজনও আছে দুধের মধ্যে। उसके बाद स्टार्ट करेंगे जर्नी। लेट्स गो।